যে ভোটের আগে এই যে ডেলি প্যাসেঞ্জারই করলেন নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, এত কথা বললেন আমরা এই করব, এই করব, তো তখন দাম বাড়াবো শব্দটা বললেন না কেন? আপনারা এত কি করবেন আপনারা এতবার বললেন, তো আপনারা যে তারপরই গ্যাসের দাম বাড়াচ্ছেন, অটোর গ্যাসের দাম বাড়াচ্ছেন, পেট্রোল ডিজেলের দাম বাড়াচ্ছেন, সেটা তো আমরা বলেছি মানুষকে। আমরা বলেছিলাম ভোট মিটলেই পেট্রোল ডিজেল এবং এই সংক্রান্ত আরও যা যা আছে সমস্ত বাড়িয়ে দেবে কেন্দ্রীয় সরকার। তো দিল্লির নেতারা এসে বারবার বাংলার মানুষের কাছে সভা করেছেন, কিন্তু একবারও বলেননি ভোট মিটলে আমরা এই বাড়াবো। ভোট প্রচারে ডেলি প্যাসেঞ্জারই করেছেন, কিন্তু ভোট মিটলে মূল্যবৃদ্ধির চাপিয়ে দেওয়া হবে মানুষের উপর, তারা তখন বলেননি। মানুষকে বোকা বানানো হয়েছে। বিজেপির দিল্লির নেতারা, কেন্দ্রীয় সরকারের নেতারা বাংলার মানুষকে, দেশের মানুষকে বোকা বানিয়েছেন, এবং তারা এত মিষ্টি মিষ্টি কথা বলে গেছেন এই করে দেবো ওই করে দেবো, তো তখন তো বলতে পারলেন না যে ভোটটা মিটলে দামটা বাড়াবো। তো আজকে যেটা হলো, কলকাতায় নতুন যা রেট, পেট্রোল 3 টাকা 29 পয়সা বাড়লো, 105 টাকা 44 পয়সা ছিল, 108 টাকা 74 পয়সা হয়ে গেল। ডিজেল 3 টাকা 11 পয়সা বাড়লো, 92 টাকা 2 পয়সা পার লিটার ছিল, এখন 95 টাকা 13 পয়সা পার লিটার হলো। এখন এই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিষ্কার বক্তব্য, জনবিরোধী সিদ্ধান্ত। আমরা প্রতিবাদ করছি। এর জেরে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে, ডিজেলের দাম বাড়ার দরুন পরিবহনের খরচ বাড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, বাজারে আগুন লাগবে, এবং এটা কেন্দ্রীয় সরকারের পূর্ব পরিকল্পিত শুধু নয়, তাদের আর্থিক মিসম্যানেজমেন্টের এবং দিশাহীন নীতির একটা কুফল। অনেক বিজ্ঞরা বলতে শুরু করেছেন যুদ্ধ পরিস্থিতি চলছে। যুদ্ধ পরিস্থিতি চলছে বলে এগুলির সমস্যা, এটা সারা পৃথিবীর সমস্যা। আমরা শুধু একটা কথা বলি, 2014 সাল থেকে কি যুদ্ধটা চলছে? যুদ্ধ পরিস্থিতিতে কিছু সমস্যা হতে পারে, এটা আমরা সবাই বুঝি, কিন্তু 2014 সাল থেকে কি চলছে? 2014 সালে দাম কত ছিল? পেট্রোল, ডিজেল, কেরোসিন তেল, রান্নার গ্যাস, ডোমেস্টিক বা কমার্শিয়াল, কত ছিল? আজকে কত? আজকে আপনারা বলছেন যুদ্ধ পরিস্থিতি। তো ওই জায়গায় যুদ্ধ পরিস্থিতি হলে মানুষের সমস্যা হবে, তেলের সমস্যা হবে, তো সবার জানা কথা। বিকল্প ব্যবস্থা হয়নি কেন? এটা তো সম্পূর্ণভাবে বিদেশ নীতির, কেন্দ্রীয় সরকারের পরিকল্পনার অভাব। অমুক জায়গার সঙ্গে অমুক জায়গার লড়াই হচ্ছে, তেল পেতে অসুবিধা হতে পারে, তাহলে বিকল্প তেলটা কোথা থেকে আসবে? কেন আজকে বলতে হবে ওয়ার্ক ফ্রম হোম করুন? কেন আজকে বলতে হবে সোনা অমুক করবেন না? কেন আজকে বলতে হবে? তার মানে কতটা চাপে দেশের অর্থনীতি থাকলে এই ধরনের গাইডলাইন প্রধানমন্ত্রীকে বলতে হয়। আমরা খুব স্পষ্টভাবে বলছি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার, এটা তাদের ব্যর্থতা, এদের পরিকল্পনার অভাব। এখন যুদ্ধকে ছুতো করে জাস্টিফাই করা হচ্ছে 2014 সাল থেকে যুদ্ধ ছিল না। তাহলে এতদিন বেড়ে এলো কেন? এবং এই সঙ্গে বলবো যে এতদিন রাজ্যের বিরোধীরা বলে এসছেন যে রাজ্য সরকার কর তুলে নিলে বাংলায় পেট্রোল ডিজেল সস্তা হয়ে যাবে। পশ্চিমবঙ্গের আগের সরকারের বাধ্যবাধকতা ছিল, কারণ কেন্দ্রীয় সরকার তাদের অর্ধেক বিপুল টাকা বকেয়া রেখে দিয়েছিল, তাদের তো টাকাই দিচ্ছিল না।
তো আজকে তো সো কল্ড ডবল ইঞ্জিন সরকার, তাহলে যে দাবিটা বিরোধী পক্ষ তখন করতেন যে রাজ্য সরকার কর তুলে নিক, তাহলে মানুষ সস্তায় পেট্রোল ডিজেল পাবে, তো সে সময় আগের সরকারের উপর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তো আর্থিকভাবে আপনারা টেনে রেখে দিয়েছিলেন, বকেয়া দেননি, টাকা দেননি। তো এখন তো আপনাদেরই সরকার, তাহলে আমরা আশা করতে পারি রাজ্য সরকার এখন পেট্রোল ডিজেলের উপর থেকে অবিলম্বে সমস্ত কর প্রত্যাহার করবে, যাতে বাংলায় পেট্রোল ডিজেলের দাম অন্য সব রাজ্যের থেকে অনেকটা কমে যায়। আমরা এর আগে মাননীয় বিজেপি নেতাদের, বিরোধী দলনেতাদের দেখেছি এগুলো বলতে, যে রাজ্য সরকার কর তুলছে না কেন। আরে রাজ্য সরকারের তহবিল তো তোমরা তখন দিতে দাওনি, টাকা আটকে রেখেছিলে, আজকে তোমাদের ডবল ইঞ্জিন সরকার। তাহলে আমরা আশা করি যে রাজ্যের নতুন সরকার, তারা যখন বিরোধী দলে ছিলেন যে দাবিটা করেছিলেন, এখন তো তাদের কাছে আর্থিক কোনো সমস্যা থাকার কথা নয়, ফলে তারা পেট্রোল ডিজেলের উপর থেকে রাজ্য সরকারের সমস্ত কর তারা প্রত্যাহার করবেন, যাতে রাজ্য সরকারের বাংলায় এখানে মানুষ পেট্রোল ডিজেলের দামের কুফল, আর এটা শুধুমাত্র একটা লোকের গাড়ির সমস্যা নয়, পরিবহনের সমস্যা। এলপিজির যখন শুধু রেস্টুরেন্টের সমস্যা হয়নি, অটোর এলপিজি বাড়ানোর জন্য পরিবহনে গিয়ে সমস্যা হয়েছে, যারা মানুষ অটোয় যাতায়াত করেন। এবার তো আপনারা মুখে বলছেন অমুকদের আমরা বিনামূল্যে বাসে চড়তে দেবো, খুব ভালো কথা, আর বাকিদের জন্য তো বাসের ভাড়াটাই বেড়ে যাবে, নইলে বাস ইন্ডাস্ট্রিটা উঠে যাবে যদি আপনারা এই পরিমাণ ডিজেলের দাম বাড়িয়ে দেন। ফলে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, জরুরি সামগ্রী, পরিবহনের মাধ্যমে যাতায়াত করে এমন সামগ্রী, এগুলো সব কটির মূল্য বৃদ্ধি হতে চলেছে। আমরা এই মূল্য বৃদ্ধির প্রতিবাদ করছি, যুদ্ধ পরিস্থিতি মেনেও। আমরা দুটো কথা বলছি, 2014 থেকে যুদ্ধ পরিস্থিতি ছিল না, আর দুই, যুদ্ধ পরিস্থিতি দেখে বিকল্প জায়গা থেকে কেন আনার ব্যবস্থা হয়নি। আর সর্বশেষ, এতদিন যেটা বিরোধী দল বলে এসেছে, তখনকার রাজ্য সরকারের যে আর্থিক সমস্যা ছিল, কেন্দ্র টাকা দিত না, এখন তো সে সমস্যা নেই। তাহলে রাজ্য সরকার পেট্রোল ডিজেলের উপর থেকে সমস্ত কর প্রত্যাহার করুক, ফলে বাংলায় অনেক কম দামে মানুষকে এই পেট্রোল ডিজেল দেওয়া যেতে পারে। তৌসিফ। থ্যাংক ইউ কুণাল দা।